আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আমরা আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ চা বোর্ডে। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি আসতে বিস্তারিত সব কিছু দেখে নেব এবং আপনারা এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু এখানে আবেদন। তো আমাদের এই ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি অ্যাকসেপ্ট করেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরি সার্কুলারের আপডেট নিয়ে আসা হয়। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় 171/172 বায়েজিদ বোস্তামি রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম। এখানে দেখতে পাচ্ছেন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো যারা আবেদন করেননি তারা এখন আবেদন করতে পারেন এবং যারা পূর্বে আবেদন করেছেন তাদের দ্বিতীয়বার কোনো আবেদন করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ে 1/4/2024 খ্রিস্টাব্দে তারিখে এখানে স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এবং নং ছাড়পত্রে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই ও প্রকল্প ইউনিট পিডিইউ এর নিম্নবর্তী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশ নাগরিকগণের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার মোট পদ রয়েছে 9টি এবং 9টি পদে 48টি লোক নিয়োগ করা হবে। তো আমরা শেষ থেকে দেখে নিই, চলুন। এখানে 9 নম্বর থেকে শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং 20তম গ্রেডে আপনারা বেতন পেয়ে থাকবেন। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে 8 নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা 20তম গ্রেডে বেতন পেয়ে থাকবেন। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর পদ অফিস সহায়ক, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা 20তম গ্রেডে বেতন পেয়ে থাকবেন। এখানে লোক নিয়োগ করা হবে 11 জন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর পদ প্লাম্বার, পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনারা 16তম গ্রেডে বেতন পেয়ে থাকবেন। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে প্লাম্বিং কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর পদ গাড়ি চালক, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। 16তম গ্রেড। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেখতে পাচ্ছেন সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী, মধ্যম, হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 4 নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনারা 16তম বেতনে এখানে আপনাদের 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে 22 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে 15 ও 20 গতিসম্পন্ন প্রতি মিনিটে গতিসম্পন্ন হতে হবে এবং আপনারা এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন।
এবং এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর পদ হিসাব সহকারী পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনারা 16তম গ্রেডে বেতন পেয়ে থাকবেন। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর পদ স্টোর কিপার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে 14তম গ্রেডে আপনারা বেতন পেয়ে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদ সার্ভেয়ার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আপনারা 14তম গ্রেডে বেতন পেয়ে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন চলুন আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীগুলো দেওয়া আছে এবং কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত বলা আছে। এখানে দেখতে পাচ্ছেন চাকরিতে আবেদন ফ্রম বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট www.tboard.gov.bd এ পাওয়া যাবে এবং আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে ওখানে আপনাদের অনলাইনে আবেদন করার একটি ফর্ম পাবেন, অনলাইনে থেকে ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে নিতে হবে। তো আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনপত্রটি প্রিন্ট দিয়ে নেবেন। তো সেটি পূরণ করে আপনাদেরকে ডাকযোগে প্রেরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে। অসম্পূর্ণ তথ্য সম্মিলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয়। তো আপনারা যখন আবেদনপত্রটি প্রেরণ করবেন তখন সেগুলি ফটোকপি দিয়ে প্রেরণ করবেন এবং সত্যায়িত করে নেবেন। এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন চাকরি আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন চাকরির প্রার্থীর সদ্য তোলা 4 কপি 5x5 মানে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ততমধ্য 1 কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং 3 কপি ছবি স্টাপলার করে সংযুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খ নম্বরে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম এর অনুকূলে 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য 200 টাকা আবেদন ফি এবং 7 থেকে 9 নং ক্রমিক পদের জন্য 100 টাকা আবেদন ফি। 100 টাকা মূল্যমানের ব্যাংক ড্রপ পে অর্ডার অফের যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো আপনারা ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রপ অথবা পে অর্ডারের যে স্লিপ থাকবে সেটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে, সেটি বলা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ড্রপ পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে। এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে তারিখে স্মারক নম্বর দেওয়া সেখানে দেখতে পাচ্ছেন 1 নং নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 19/5/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। তো আপনাদের যখন ভাইবা পরীক্ষা হবে সেই সময় আপনাদের মূল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্র এর কপি, প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট এর কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র এর কপি সহ ও সকল সনদ ও কাগজপত্রের কপি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে। তো আপনাদের যেগুলো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র রয়েছে চারিত্রিক নাগরিক এগুলো সবগুলোই সত্যায়িত করে জমা দিতে হবে।
সেটি বলা আছে। এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছেন বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রি ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরে চাকরি আবেদন সচিব বাংলাদেশ, আপনাদের কোন ঠিকানায় প্রেরণ করা লাগবে আপনাদের আবেদনপত্রটি সেটি দেওয়া আছে। চাকরি আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় 171 বাই 172 বাইজিদ বোস্তামি সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম 4210 ঠিকানায় আগামী 26 তারিখ 9 মাস 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। আপনারা এখানে ডাকযোগে পৌঁছাতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসে পৌঁছাতে পারেন। উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছেন চাকরিরত 9 নম্বরে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন পৌঁছাতে হবে। কোনো অগ্রিম কপি গৃহীত হবে না। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। এখানে 11 নম্বরে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি প্রকাশনের কারণে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণের কর্তৃপক্ষ বাধ্য নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 12 নম্বরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এবং 13 নম্বরে দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ডিএ প্রদান করা হবে না। এবং এখানে 14 নম্বর দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকা ডাক টিকিট সম্মিলিত, এখানে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে। 2টি খামের প্রয়োজন হবে। আপনারা একটি খামে হচ্ছে আপনার যে কাগজপত্র প্রেরণ করবেন সেই কাগজপত্রের সঙ্গে আরেকটি খাম সংযুক্ত করতে হবে এবং সেই ফেরত খামের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি আপনাদের ঠিকানায় এসে পৌঁছাবে। এবং যে কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। তো আপনারা যদি কাউকে দিয়ে সুপারিশ করেন চাকরি নেওয়ার জন্য সেক্ষেত্রে অযোগ্যতা বলে বিবেচিত হবে, সেটি বলা হচ্ছে। তো আজকের আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এবং আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।